আমরা মুসলমান, আমরা ইমানদার। আমাদের জীবনের মূল উদ্দেশ্যই আখিরাত। আমাদের জীবনের মূল উদ্দেশ্যই ইবাদত। শুধু ইবাদত না, সুন্দর ইবাদত, আহসানু আমালা। শুধু ইবাদত না, শুধু নামকে ওয়াস্তে ইবাদত। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রত্যেকটা ইমানদার মুমিন বান্দার কাছে আল্লাহর চাওয়া আহসানু আমাল। বান্দা, তোমার আমলটা যেন সবচেয়ে সুন্দর হয়। আমি সুন্দর নামাজ দেখতে চাই, সুন্দর জিকির দেখতে চাই, সুন্দর তেলাওয়াত দেখতে চাই, আমি সুন্দর রুকু দেখতে চাই, সুন্দর সেজদা দেখতে চাই, সুন্দর আচরণ দেখতে চাই, সুন্দর লেনদেন দেখতে চাই, স্বামী স্ত্রীর সুন্দর সংসার দেখতে চাই, মা সন্তানের সুন্দর আচরণ দেখতে চাই, বাবা সন্তানের সুন্দর আচরণ দেখতে চাই, বিক্রেতা কাস্টমার সুন্দর আচরণ দেখতে চাই, নেতা কর্মী সুন্দর আচরণ দেখতে চাই, অভিভাবক অধীনস্থ সুন্দর জীবন দেখতে চাই। সব জায়গায় সুন্দর সুন্দর আহসান আমি আল্লাহ দেখতে চাই। এই সুন্দরের প্রতিযোগিতা, আমল কতটা সুন্দর, ইবাদত কতটা সুন্দর, জিন্দেগি কতটা সুন্দর, আখলাক কতটা সুন্দর, লেনদেন কতটা সুন্দর, পারস্পরিক আচার আচরণ, চলাফেরা 24 ঘন্টা কতটা সুন্দর করা যায়। আল্লাহ তাআলা বলেন, এই হায়াত, এই জীবন, এই যৌবন, এই রোদ, এই বৃষ্টি, এই আসমান, এই জমিন, এই চাঁদ, সূর্য, আলো, অন্ধকার সব আমি দিছি বান্দা। আমি দেখতে চাচ্ছি, পরীক্ষা করছি তোমার আমল, তোমার জীবন, তোমার কর্ম, তোমার মেহনত কতটা সুন্দর হয়। সুন্দর লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উল্লাসের জন্য প্রয়োজনীয় দুনিয়া আমি এমনিতেই দেব। চিল্লাইতে হবে না, হারাম খাইতে হবে না, দুর্নীতি করতে হবে না বান্দা। যার যেটুকু দুনিয়াবি প্রয়োজন, দুনিয়ার যেখান থেকেই যা অর্জন করো সেটা তো আমার। গোটা পৃথিবী আমার। সূর্যের আলো পৃথিবীর যেই প্রান্তেই তুমি নাও না কেন সে তো আমার। খাবার তুমি পৃথিবীর যেখান থেকেই গ্রহণ করো না কেন সে তো আমার। সম্পদ তুমি যেখান থেকেই উপার্জন করো না কেন সে তো আমার। দেশে কিংবা বিদেশে, বাজারে কিংবা চাকরিতে, কৃষিতে কিংবা খেতে, সবই তো আমার। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান। আল্লাহ তাআলা বলেন, গোটা পৃথিবী জমিন আমি আল্লাহ তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছি। আমি তোমাদের অধীন করেছি, উপযোগী করেছি। এই জমিন আমাদের ব্যবহারের উপযোগী করেছেন কে? আল্লাহ বলেন, আমি করেছি বান্দা, আমি করেছি। পানির মতো মাটি বানাই নাই, তাইলে তুমি দাঁড়াইবা কোথায়? আবার এতটা নরম মাটি বানাই নাই, তাইলে তুমি স্থির হইবা কেমনে? আবার এতটা শক্ত পাথর বানাই নাই, তাইলে তোমার ঘর বাড়ির খুঁটি, তোমার ফসল, তোমার ফুল ফল উৎপন্ন হবে কিভাবে? আল্লাহ তাআলা বললেন, যেভাবে মাটি হলে তুমি দাঁড়াইতে পারো, যেভাবে মাটি হইলে তোমার বসত হইতে পারে, যেভাবে মাটি হইলে তোমার সমস্ত খাদ্যের প্রয়োজনীয় রিজিক মাটির থেকে উৎপন্ন হইতে পারে, ওই রকম উপযোগী করেই আমি আল্লাহ জমিন বানাইছি। আমি বানাইছি। ফামশু ফি মানাকিবিহা। আমার জমিনের যেখানে মন চায় সেখানেই তুমি বিচরণ করো। অকুলু মির রিজকিহি। আমি আল্লাহর দেওয়া রিজিক তুমি ভক্ষণ করো। যাও, যেখানে যাও গিয়া জিগাইলে শুনবা সেটা আমারই। সেটা কার? আমেরিকা পুরাটা কার? ইটালি পুরাটা কার? সৌদি আরব পুরোটা কার? গোটা জমিন আমার, আমার জমিন। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ। আল্লাহ বলেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলেন, আল্লাহই তোমাদেরকে সারা পৃথিবীময় ছড়িয়ে দিয়েছেন। ছড়িয়ে দিয়েছেন। কে বাংলাদেশে, কে ইন্ডিয়াতে, কে পাকিস্তানে, কে সৌদি আরবে, কে ইটালিতে, কে আমেরিকাতে। আল্লাহ বলেন, আমি ছড়িয়ে দিয়েছি, আমি ছড়িয়ে দিয়েছি। মায়ের 5 সন্তান একই মায়ের পেটেই ছিল, থেকে বের হয়েছে, পরবর্তীতে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভিন্ন ভিন্ন জায়গায় আমি ছড়াইয়া দিছি, আমি ছড়িয়ে দিয়েছি। তো আল্লাহ তাআলা বলেন, গোটা পৃথিবী আমার,
তোমাকে পৃথিবীময় ছড়িয়ে দিয়েছি আমি, সব কিছু আমার। অতএব প্রয়োজনীয় দুনিয়া যার যেটুকু লাগবে আল্লাহ বলেন এটুকু আমি দেব, আমি পৌঁছাবো। তুমি এটা নিয়ে একমাত্র সাধনা, একমাত্র ফিকির, একমাত্র তোমার বুদ্ধি, বিবেচনা, চিন্তা, কল্পনা, মেহনত, রাত্র দিনের প্রচেষ্টা, শুধু এইটাই বানাইও না। খাবো কি, বানামু কি, থাকবো কি, দুনিয়া ভোগ করবো কি। আল্লাহ বলে না, তুমি চেষ্টা করো, চিন্তা করো আর নাই করো। খোদার কসম আল্লাহ বলছে, বান্দা যেটুকু দুনিয়ার যা দেওয়ার আমি তা তোমাকে দেবই দেব, দেবই দেব। তুমি শুধু শুধু এত মাথাফানি করো, তুমি এত অস্থির হয়েও না। এই কথাটাই এখানে বলছি। তুমি শুধু ফিকির করো একটাই, আমার জিন্দিগি কেমনে সুন্দর হয়, আমার ইবাদত কেমনে সুন্দর হয়, আমার আখিরাত কেমনে সুন্দর হয়, আমার বন্দেগী কেমনে সুন্দর। আল্লাহ বলে তুমি এটা ভাবো, তোমার যা লাগবে, কখন, কোন দিন, কতটুকু, আমি পৌঁছাবো, আমি পৌঁছাবো। তুমি একত্রে সব দিয়া দিলে তুমি সামাল দিতে পারতা না। আমি মনে করেন আমার এখন ৪৫ বছর, ৪৫ বছর আগে যদি ৪৫ বছরের আমার ব্যক্তিগত খাওয়ার জন্য যদি আলু যা লাগবে এটা যদি আমারে দিয়া দেয় একসাথে ৪০ বছরের আলু, আমি এটি থুমু করি। আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ৪ জন ছেলে মেয়ে, আমি, আমার বিবি, ৬ জন মানুষ। আমরা ৬ জনের মাসিক বাজার খরচ, এই চাল, ডাল, তেল, সাবান, আদা, মরিচ, পেঁয়াজ, রসুন, আলু, এগুলা যদি আমার ৩০ বছরের একসাথে দিয়ে দেয়, এটি রাখবো কই? কথা বলে না তো? আল্লাহ তাআলা বলেন, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। বান্দা আমার কাছে তো সব আছে, কিন্তু আমি জমিনে নাজিল করি প্রয়োজন পরিমাণ। আমি আল্লাহর কাছে নির্ধারিত পরিমাণ, ওই পরিমাণ হিসাবে, ওই পরিমাণ হিসাবে। নাইলে তোমরা সামাল দিতে পারবা না, এটা সামাল দিতে পারবা না। এখানে এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর জমিনে, আমার এই সৃষ্টির মধ্যে যত প্রাণ, যত কিছু বিচরণ করছে, শূন্যে উড়ুক আর পাহাড়ের চূড়ায়, কিংবা জঙ্গলের গভীরে, কিংবা সাগরের তলদেশে, কিংবা সমতল ভূমিতে, যেখানে যা বিচরণ করছে, যেখানে যা নিঃশ্বাস নিতেছে, যেখানে যত প্রাণের অস্তিত্ব আছে, মানুষ হোক আর জীব হোক, জন্তু হোক আর জানোয়ার হোক, কীট হোক আর পতঙ্গ হোক, পাখি হোক আর পশু হোক, আল্লাহ তাআলা বলেন সমস্ত কিছুর পুরা হায়াতের রিজিকের পূর্ণ জিম্মাদারি আমি আল্লাহ আমার নিজের কাঁধে, আমি ফরজ হিসাবে, আমি আমার দায়িত্বে তুলে নিলাম। ফরজ হিসাবে নিলাম, ফরজ হিসাবে, ফরজ হিসাবে, হ্যাঁ, ফরজ হিসাবে নিলাম। অর্থাৎ আমি দেবই দেব। ফরজ মানে আবশ্যক, ফরজ মানে বাধ্যতামূলক। অথচ আল্লাহর উপরে বাধ্যতামূলক করার কারো অধিকার নেই। আল্লাহকে অর্ডার দেওয়ার কারো ক্ষমতা আছে? আল্লাহর উপরে আইন প্রয়োগ করার কারো ক্ষমতা আছে? কিন্তু আল্লাহ বলেন, কারো আইনে না, কারো সুপারিশে না, কারো অর্ডারেও না, কারো চাপেও না, কারো আন্দোলনেও না, আমি এমনিতেই আমার নিজের দয়ায়, আমার মেহেরবানি হিসাবে, আমার বান্দা যাতে টেনশন না করে, এজন্য আমি শক্তভাবে বলার জন্য, বুঝার জন্য আমি বললাম, বান্দা পুরা হায়াতের রিজিক সমস্ত মাখলুকাতের আমি আমার হাতে, আমার কাঁধে ফরজ হিসাবে আমি দায়িত্ব নিলাম। তাফসীরের মধ্যে আছে, একজনই বুঝেন, তাফসীরের মধ্যে আছে একজন মানুষ তার জীবনে, আমি আপনি আমাদের জীবনে আল্লাহ প্রদত্ত যত কিছু, সবকিছু রিজিক। রিজিক মানে শুধু ভাত না, রিজিক মানে শুধু তরকারি না, রিজিক মানে শুধু যেটা খান এইটারে কয় রিজিক না, এটা রিজিকের একটা আইটেম। আপনি আমি পৃথিবীতে হায়াতে আল্লাহর পক্ষ থেকে যা কিছু পাচ্ছি সব রিজিক। হাসি, কান্না,
আনন্দ বেদনা, রোদ বৃষ্টি, আলো অন্ধকার, আকাশ জমিন, সূর্য চন্দ্র, স্ত্রী সন্তান, ঘর ফসল, উপার্জন কামাই রোজগার, সবকিছু রিজিক। এটাই মূল কথা। তাহলে রিজিক শুধু কি ভাত না, রিজিক মানে আমার জিন্দেগি। এই যে আমার গায়ে গরম লাগে, আমার গায়ে ঠান্ডা লাগে, আমার জীবনের সমস্ত কিছু, আমার এই পোশাক, আল্লাহ বলেন কাদ আনজালনা আলাইকুম লিবাসান, বান্দা তোমার যে পোশাক আমি নাজিল করছি, কোরআনের আয়াত। আল্লাহ বলছে ওই যে লোহা, লোহা আল্লাহ বলেন আমি নাজিল করছি, ওয়া আনজালনাল হাদিদ, লোহা আমি নাজিল করছি জমিন, আমি নাজিল করছি। এই কায়নাতের সব আমি দিছি। একটা সুতা এইটা মনে করেন, এইটা যেটার থেকেই তৈরি হোক, যেমনেই তৈরি হোক, যেই প্রসেসিং এ, তো যেই মূল উপাদান সেটা কে দিছে? তো এইটা মনে করেন যেভাবেই তৈরি হোক, কাগজ দিয়া হোক আর মাটি দিয়া হোক, যেটা দিয়ে বানানো হোক, এটার মূল উপাদান, প্রথম উপাদান কার দেওয়া? আল্লাহ তাআলা বলেন এই কায়নাতের এমন একটা জিনিস নাই যেটা আমার না, এমন হইতে পারে না। আর সবটাই রিজিক। তো সব আমি প্রতিদিন সূর্য দিচ্ছি, চাঁদ দিতেছি, রোদ দিতেছি, বৃষ্টি দিতেছি, আলো দিচ্ছি, অন্ধকার দিতেছি, সকাল দেই, দুপুর বানাই, বিকাল বানাই। আমি আল্লাহ তাআলা তোমারে হাসাই, তোমারে কাঁদাই। এত কোটি কোটি প্রাণী, এত কোটি কোটি পশু, এত কোটি কোটি জীব, তোমাদের প্রয়োজনে সব আমি প্রস্তুত রাখতে পারছি, সব দিলাম নিয়ম মাফিক। প্রতিদিন নাফরমান দুগা ভাতের জন্য, অল্প কয়টা ভাতের জন্য, একটা শুধু বিল্ডিং এর জন্য এত মিথ্যা কথা কেন বললি? আমি আল্লাহ এত কিছু দিতে পারলে বুঝি এই বিল্ডিং এর এই দুগা ভাতের হালাল ব্যবস্থা আমি করতে পারতাম না? বলেন না? আমরা দুর্নীতি কইরা, আমরা যারা সুদ খায়, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা ওজনে কম দেয়, যারা হারাম খায়, এই হারামখোররা, সুদখোররা, এই কিস্তিখোর বেঈমানরা, এই নাফরমানরা, এরা সূর্যটা নিজে কিনে আনো। কথা বলে না? ওরা একটা আলোকিত ভোর বানাক, বলে আমার তো টাকা আছে, টাকার জোরে রাত 12টায় আমি বেড়া হইলে দুপুরের আলো ফুটাই দেবো। হ্যাঁ আন, তুই আন, তোর আব্বারে ডাক। সম্ভব? তো আল্লাহ তাআলা বলে তো তুমি দেখতেছো আমি চারিদিকের গোটা পৃথিবী আমি নিয়ন্ত্রণ করছি স্বাভাবিকভাবে। এর চাইতে কত বড় বড় বিষয় আমি দিচ্ছি। অল্প কয়টা ভাত, এ কিতা লইছো তরকারি? ভাত এর বুঝতে এক টুকরা, আর কিতা করলা ভাজি আর মসুরির ডাল। হ্যাঁ, এই ডাল কদ্দুর লইছে, কদ্দুর করলা ভাজি লইছে, এক টুকরা গোস্ত আর দুগা ভাত খাইছে। হায় হায় রে নাফরমান, এ করলা ভাজি কদ্দুরে লেগে বুঝি এত মিশা কথা কম লাগে? ব্যাক কল না কি পরি, এক একজনের বিশ্বাস করে, অবাক লাগে মাঝে মাঝে। আমি তাকাইয়া দেখি, আরে কি করতেছে টাকার লাগিয়া, কি করতেছে দুনিয়ার জন্য। মানে আক করিলেই, হাত মুখ খুললে মিশা কথা কয়, মুখ খুললে মিথ্যা কথা। এত মিথ্যা, এত দুর্নীতি, এত চুরি সামারি, এত এত রাহাজানি, কি দরকার? কয়টুকু দুনিয়ার জন্য? কয়দিন থাকবা বেটা? কয়দিন থাকবা? কয়দিন থাকবে? আর থাকবেন যে কয়দিন? সুস্থ থাকবেন কয়দিন? সুস্থ থাকবেন যে কয়দিন? মন ভালো থাকবো কয়দিন? বউর লোকে ঝামেলা, ফুতের লোকে ঝামেলা, সংসারটা, পরিবারটা, বিশ্বাস করেন না। সারা রাত যদি বলি, আমরা তো হুজুর, আমরা কাছে সারাদিন দোয়া চায়, এতের এইটা, এতের এইটা, ওইতের এইটা। কত মানুষ, কত মহিলা আইসা বাসায় আমার বিবির কাছে কত কিছু বলে যায়। কেউ পুরুষ আইসা বলে যায়, এ মা মাদ্রাসায়, এ আমার কাছে, এতের কাছে, খাদেমের কাছে, ড্রাইভারের কাছে। আল্লাহ যদি আজকেও আমি ঘুমের থেকে ওইটা আমার বিবিরে বলতেছি যে বিশ্বাস করো, আল্লাহর কাছে দোয়া করো,
নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, আগামীর ভবিষ্যতের জন্য। মানুষের পারিবারিক বিশৃঙ্খলা, বিশ্বাস করেন না, অশান্তি, কোন কুল কিনারা। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। কালকে রাত্র একজনে বলছে, মানে বউয়ে স্বামীরে, বউয়ে বেড়ায় বলতেছে, বউয়ে স্বামীরে গুসায় মারে। সোজা কথা, বেচারা আমি কিছুই করতে পারতেছি না, আমি কি করবো? এমন ফেস সামাজিক, এমন সমস্যা। স্ত্রী বেহায়াপনা করছে, স্বামী বেচারা অসহায়ের মতো তাকায় আছে। স্বামী জানে সে বেহায়া, পরকিয়া করে, অন্য পুরুষের সাথে আকাম করে, বেচারার হিম্মত নাই, সাহস নাই। গুনাহ, গুনাহ, হারাম উপার্জন, আল্লাহর নাফরমানি, বেনামাজি জিন্দিগি। সুখ আসবে করতে, সুখের কোন সাইডে দিয়া, এ কোনা দিয়ে তাকাইলে টেলিভিশন, এই কোনাকে তাকাইলে মোবাইল, ওই কোনার তাকাইলে বেডি বেপর্দা, হ্যান দিয়ে চাইলে ফুলায় নামাজ পড়ে না, ওই দিক দিয়ে চাইলে মেয়ে পর্দা করে না। তো শান্তি, সুখ, আল্লাহর রহমত, বরকত কোনান দিয়ে আইতো? আরে বলেন না, কার উপরে সুবহানাল্লাহ আইতো? একজন মানুষ কোরআন পড়ে না। একটা ঘর মুসলমানের 2-4-6 বছরে বলতে পারবে না এই ঘরের মানুষের কেউ কোরআন শরীফ ঘরে বসে পড়ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। পরিষ্কার হাদিস। নবীজি বলছে, তোমরা তোমাদের ঘর কবরস্থান বানাইও না। কি বানাইও না? কবরস্থান বানাইও না, কবরস্থান বানাইও না। তা কি করতে? ফাইন্নাশ শাইতানা ইয়ানফুরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। নবীজি বলছেন, শুনো, যে ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত হয়, সে ঘর থেকে শয়তান তৎক্ষণাৎ দূরে সরে পড়ে। ঘরে কোরআন পড়ো, ঘরে নফল নামাজ পড়ো, ঘরে তাহাজ্জুদ পড়ো, ঘরে আওয়াবিন ইশরাক পড়ো, ঘরে দোয়া করো, ঘরে আল্লাহর কথা বলো, কোরআনের আওয়াজ শুনো। একজন বড় বাদশাহ ছিলেন, বাদশাহ হারুনুর রশিদ, মুসলিম বাদশাহ। ওনার স্ত্রীর নাম ছিল জুবায়দা। অনেক মহিষী নারী ছিলেন তিনি, নেককার নারী ছিলেন বাদশার স্ত্রী। এই জুবায়দা, আমরা কিতাবে পড়ছি, এই মহিলা রাজপ্রাসাদে, বাদশার রাজবাড়িতে 1000 লোক মহিলা নিয়োগ দিছিলেন, যারা ওই বাড়িতে বাই সিরিয়াল পুরা রাজপ্রাসাদে 24 ঘন্টা বাই রুটিন আল্লাহর কোরআন তেলাওয়াত করত, কোরআন পড়ছে। আপনারা বলেন, আপনারা এখানে যারা আছেন, আপনাদের নিজেদের ঘরের ব্যাপারে বলেন, ঘরের মানুষ যতজন, কতদিন হয় আল্লাহর কোরআন পড়েন? রহমত আসবে করতে? শুধু ঝামেলা, শুধু ঝগড়া, শুধু স্বামী স্ত্রীর মনোমালিন্য, বাপ পুতের কথা শুনে না, পুত বাপের কথা শুনে না, মার সাথে ছেলের কথা নাই, ছেলের সাথে মায়ের কথা নাই, ছেলের অভিযোগ তার মার বিরুদ্ধে, মার অভিযোগ ছেলের বউয়ের বিরুদ্ধে, অভিযোগ সারাদিন। এবিডির কথা হইল যত দোষ পুতের বউ, পুতের বউর কথা হইল যত দোষ এই শাশুড়ির। মানে পুতের বউর দৃষ্টিতে শাশুড়ি এবিডি কোনো মানুষে না, শাশুড়ির দৃষ্টিতে পুতের বউ এবিডি কোনো মানুষে। দোনো গায়ে জালেম, তো তাহলে ইনসাফ কার করবে? মূল কাহিনী গুনাহ। মূল কাহিনী কি? মূল কাহিনী রহমত আসবে যেভাবে, আল্লাহর ইবাদত করলে রহমত আসে, আল্লাহর কাছে কাঁদলে রহমত আসে, তাহাজ্জুদ পড়লে রহমত আসে, চোখের পানি পড়লে রহমত আসে। তো সেটার আয়োজন কোথায়? আপনি উপার্জন করলে না আপনার ঘরে সামান আসবে, আপনি পরিশ্রম করলে না আল্লাহর দয়া হবে। তো দুনিয়াও যেরকম পরিশ্রমের মাধ্যমে আল্লাহর দয়ায় উপার্জন করতে হয়, তো সুখ, শান্তি, রহমত, মাগফিরাত, বরকত এটাও তো আল্লাহর কাছ থেকে মেহনত কইরা, ইবাদত কইরা, কাঁদাকাটি করে তো নিতে হবে না? বলেন না, আপনি বসে বসে বিড়ি খাইবেন,
আর আল্লাহ তাআলা আমনের উপরে রহমত নাজিল করবে। আমনে বসে বসে চা দোকানে টেলিভিশনে নর্তকীর নাচ দেখবেন, আর আমনের উপরে আল্লাহ রহমত নাজিল করবে। আমনের ছেলে 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়বে না, আর আমনের ঘরেই আল্লাহ কেবল রহমত নাজিল করতো। আল্লাহর ঠেকা লাগছে। হ্যাঁ, এটা ইনসাফ। আমনে দিবেন? আমনের অফিসে নিয়োগকৃত কর্মচারী আজগা 1 বছরে আমনের অফিসে কাজে আসে না, 1 মাস ধরে, এরপরও আপনি প্রত্যেক দিন তার বাজার করে দিবেন তো? ওমা মিন দাব্বাতিন ফিল আরদ। শেষ আমার কথা। আল্লাহ তাআলা বলেন রিজিকের দায়িত্ব আমি নিলাম। ভাত, মাছ, চাল, ডাল, আলো, অন্ধকার, রোদ, বৃষ্টি, অর্থ, সম্পদ, চাকরি, ব্যবসা, বিল্ডিং, দালান, আসবাবপত্র, সব সব আল্লাহ বলছেন আমি নিলাম, তুমি আমার কাছে থাকো। যখন যা বরাদ্দ তখন তা আমি দেব। আমিও মাস্টাররে এখন বললাম, আমি সেই ইমাম যে এই মসজিদে 10 বছর জুমা পড়াইতে আসছি ফরদাবাদ। তো আসতে গিয়ে কতদিন গেছে, সিনজিত করে করে ভাঙ্গা ভাঙ্গা বিজ্জা বিজ্জা আইছি। 10 বছর আলহামদুলিল্লাহ। তো মালিক যখন যার জন্য মালিকের ইচ্ছা। আমার গাড়ির দাম এখন 50 লাখ টাকা। তাহলে আগে যিনি আমার যে অবস্থায় রাখছেন তিনিও আমার আল্লাহ, এখনো আমার যে অবস্থায় রাখছেন তিনিও আল্লাহ। আবার যদি কোনোদিন না থাকে কিছু, সেদিনও আমার আল্লাহ। হাসলেও আমার আল্লাহ, কাঁদলেও, সুখে থাকলেও আমার আল্লাহ, দুঃখে থাকলেও আমার। আমি তাকে ছাড়বো কেন? আমি তাকে ছাড়বো কেন? আমার যে আর কেউ নেই? আমাদের আর কেউ আছে? আল্লাহ বলে বান্দা, মৃত্যু পর্যন্ত হায়াত, প্রতি সেকেন্ড তুমি কোথায় কোথায় থাকবে আমি জানি। আমি জানি। গত রাত্রে আমি খাইছি এক জায়গায়, আজকের সন্ধ্যায় খাইছি আরেক জায়গায়। আমি কোনো বেলা ভাত খাই বাসায়, আর অধিকাংশ বেলা ভাত খাই মানুষের বাড়িতে। আল্লাহ তাআলা বলেন এই পুরা দেশ জুড়ে কখন তুমি কোথায় থাকবা, কোন বেলা, কোনখানে খাইবা, ঠিক কোন টাইমে খাইবা, আল্লাহ তাআলা বলে এটা আমার বন্টন কর। আমি জানি। ও মুস্তাউদাআহা, এবং শেষ পর্যন্ত তোমার দাফন হবে কোথায়, মৌত হবে কোথায়, আল্লাহ তাআলা বলেন আমি সেটাও জানি। অতএব মৃত্যুর মুহূর্ত পর্যন্ত তোমার শেষ লোকমা খাবার আমি তোমার কাছে পৌঁছাবো। তুমি ঘাবড়াইও না বান্দা, শুধু শুধু আমার থেকে ছেড়ে দিও না, আমার ছেড়ে দিও, বরং আমার জন্য দুনিয়া ছেড়ে দাও, আমার জন্য গুনাহ ছেড়ে দাও। হ্যাঁ, মান তারাকা শাইআন ইত্তিকা আল্লাহ আযজা ওয়া জাল আতা আল্লাহু খায়রাম মিনহু। নবীজি বলেন আল্লাহর ভয়ে যে দুনিয়ার কিছু ছেড়ে দিল, আল্লাহ তাকে তার চাইতে কোটি গুণে খায়ের, উত্তম আল্লাহ তাকে নিজ হাতে দিয়ে দিল। হ্যাঁ, হযরত ইমাম হাসান, এই যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বড় জনের নাম কি? হাসান। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ছেলের নাম কি? হাসান। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে উনি খলিফা হয়েছিলেন, 5ম খলিফা হয়েছিলেন উনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে 6 মাস তিনি খলিফা ছিলেন। হযরত হাসান 6 মাস পরে তিনি স্বেচ্ছায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে গোটা মুসলিম রাষ্ট্রের খেলাফত দিয়ে দিছিলেন। বলছিলেন, চাচা যান, আপনি আমার চাইতে দক্ষ, অভিজ্ঞ, আপনি ইসলামী খেলাফত পরিচালনা করেন, আমি মানুষের সুন্দর পরিচালনার জন্য রাষ্ট্রের খেলাফতের আপনার হাতে তুলে দিলাম। আমি আমার ন্যায্য পাওনা ছেড়ে দিলাম, আমারই পাওনা, আমি খলিফা, কিন্তু আমি আপনার হাতে দিয়ে দিলাম। আমরা কিতাবে পড়ছি, আজীব কথা শুনেন। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা নাতি,
আল্লাহর সন্তুষ্টির জন্য তখনকার সময় যেতটুকু মুসলিম খেলাফত ছিল অতটুকু ছেড়ে দিছে, ত্যাগ করছে। কার জন্য? নবীজি বলছে, আবু দাউদ শরীফের হাদিস আছে, নবীজি বলছেন শেষ জামানার যে মাহাদি আসবে, শেষ জামানায় একজন ইমাম আসবে কিনা, মাহাদি। আর আল্লাহ নবী বলছে কমপক্ষে 9 বছর বা 7 বছর তিনি কমপক্ষে আল্লাহর পুরা জমিনে, গোটা পৃথিবীতে ইসলামের খেলাফত তিনি পরিচালনা করবেন। সারা পৃথিবী খলিফাতুল্লাহ আল মাহদি, আল্লাহর খলিফা তিনি, সারা পৃথিবীতে ইসলামী খেলাফত পরিচালনা করবে এই মাহদি। তাহলে মাহদি হবে সারা পৃথিবীর খলিফা। কথা বুঝছেন? তা আল্লাহ নবী স্পষ্ট বলে গেছে হাদিসে, বিশুদ্ধ হাদিস, নবীজি বলছে আমার নাতি হাসান, এই হাসানেরই বংশধর হবে শেষ জামানার মাহাদি। মাহাদি কোন কে? হাসানের কি বংশ। তো কিতাবে লিখছে, দেখেন ওই সেই হাসান যে একদিন ইসলামী খেলাফত ছেড়ে দিছে আল্লাহর জন্য। আল্লাহ যেন বলছে হাসান তোর বংশধরে আমি পুরা জমিনের খেলাফত তোর বংশধরের হাতে তুলে দেব। আল্লাহর জন্য ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, আব্বা মিথ্যা ছেড়ে দাও, আল্লাহ তোমাকে তার চাইতে উত্তম দিবে। হারাম নারী ছেড়ে দাও, এত নারী মানুষের লাগে না, এক পুরুষ 10টা বেডি লাগে না, এক পুরুষের এত নর্তকী লাগে না। একজন হালাল পবিত্র স্ত্রী দিয়েই পুরুষের যৌবনের চাহিদা পূরণ হয়ে যায়, আর ইবাদত হয়, সওয়াব হয়, নেককার সন্তানও হয়, আগামী বংশধারাও চালু হয়, হাজারো নেক কাজের সুবিধাও হয়। পবিত্র স্ত্রীর তো চাহিদাও পূরণ হয় ইবাদত। আমার বিবি, আমার 4টা সন্তান, আমার ধরে নেন, তাহলে আমার বিবি সে আমার বিবাহিতা স্ত্রী, তাহলে আমারই 4টা সন্তান জন্মের পর থেকে এই পর্যন্ত এই বাচ্চাদের প্রাথমিক কালিমা, নামাজ, কোরআন শরীফের সবক, সূরা, কেরাত, দোয়া, কালাম সবকিছু আমার বিবি দায়িত্ব, সে এগুলো শিখায় তাদেরকে। তাইলে আজ 22 বছর আমার ওয়াজের জীবন, আর বিবাহিত জীবন 18 বছর। 2008 সালে আমি বিয়ে করছি, তো আজ 18 বছরের বিবাহিত জীবনে স্ত্রী যদি আমাকে সহযোগিতা না করত, তাহলে আমি এই বাইরে বাইরে ঘুরা ওয়াজ করতে পারতাম? বলে তাইলে একজন পবিত্র স্ত্রী হালাল চাহিদাও পূরণ হইল, দুনিয়ার প্রয়োজনও পূরণ হইল, আখিরাতের জন্য সহযোগী হইল, সন্তানদের তত্ত্বাবধানের জন্য সহযোগী হইল। কিন্তু বেশ্যার কাছে, নর্তকীর কাছে, মোবাইলের উলঙ্গ নারীর কাছে, রাস্তার বেপর্দা নারীর কাছে, সিনেমার নর্তকীর কাছে, নাটকের নর্তকীর কাছে একটা যুবক বলুক, একটা মানুষ বলুক, সে তার থেকে কি নিবে? বলেন না মাওলানা, সে কি নিবে? হ্যাঁ, কিছুই তো নেওয়া, ওর থেকে পাবেটা কি? নিজের জীবন শেষ, যৌবন শেষ, যৌবনের ক্ষমতা শেষ, টাকা শেষ, সম্পদ শেষ, ধরা খাইলে ইজ্জত শেষ। ধরা না খাইলেও ইজ্জত নাই। মানুষ যদি একের ধরাও না খায়, এরপরও মনে করেন মানুষ চিনতে ভুল করে না। আরবি ভাষায় বলে অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে, মানুষ চিনতে ভুল করে না। আপনি যেমন ভাত খান, মানুষ এমন ভাত খায়। এই জন্য মানুষ সুরেরে সুরেই মনে করে, আব্দুল কাদের জিলানি রে আব্দুল কাদের জিলানি মনে করে। নামাজিকে মানুষে সুর মনে করে না, সুরেরে মানুষে জুনায়েদ বাগদাদি মনে করেন। মা কথা কয় না? আপনি কোন একজন লোক সুদখোর, মানুষে জানে না উনি বাইজিদ বুস্তানির স্বাস্থ্য হয়, মানুষে ব্যাক কর, মানুষে ভাত খায় না। হ্যাঁ, আমনের চুল, আমনের চেহারা, আমনের নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, দিন নাই,
বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না। মানুষে মেরে মনে করে আল্লাহু আকবার মাশাআল্লাহ, চাচা তো একের বাইজিৎ বুঝতামই না, মানুষ বুঝছে না। আমনে বিড়ি খান, মানুষ বুঝছে বাইজিৎ বুঝতাম। আমনে চা দোকানে টেলিভিশন দেখেন, মানুষ আমনের বাপ দিয়ে আছে জুনায়েদ বাগদাদি। হ্যাঁ, মানুষে বেক কর, মানুষে বেউকুফ। আপনি যা মানুষ বুঝেও তা। কথা বলেন না? আমি যা মানুষ বুঝেও কি? সততা চাই, নীতি চাই, আন্তরিকতা চাই। আখেরাত দরকার, আখেরাত দরকার, আখেরাত দরকার, আখেরাত দরকার। কুল্লুম ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন আমার এই গোটা সৃষ্টি জগতের সমস্ত মাখলুকাতের যাবতীয় কিছু আমি তাকদীরের মধ্যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই লৌহে মাহফুজে 7 আসমানের ঊর্ধ্বে আমার কুদরতি কলম দিয়ে লিখে ফেলেছি। এটাই ফয়সালা, এটাই কার কখন রিজিক, কার কখন কোন প্রয়োজন পূরণ হবে, সব কার কাছে লেখা আছে? তাকদীরে লেখা আছে, তাকদীরে লেখা আছে। এই জন্য আসলে ছাদের উপরে পানির টাঙ্কি, ওইখানে যদি টাঙ্কির মধ্যে পানি 500 লিটারের টাঙ্কি, নিচে যদি আপনি অজুর জন্য ট্যাপ 5টা লাগান তাইলেও 500 লিটার পানি শেষ হবে। 10টা লাগান তাইলেও 500 লিটার পানি শেষ হবে। যদি 20টা ট্যাপও লাগান তাহলে পানি শেষ হবে কতদূর? 500 লিটার। কারণ পানি উপরে টাঙ্কিত কত? 500 লিটার। তো যদি বদলাইতে হয়, পানি বাড়াইতে হয়, তাইলে টাঙ্কি বদলাইতে হবে না ট্যাপ বাড়াইতে হবে? কথা কয় না? ট্যাপ বাড়াইলে পানি বাড়বে, কি বদলাইতে হবে? ঠিক আপনার যদি রিজিক বাড়াইতে হয় তো আসমানওয়ালা যার কাছে রিজিক উনার লগে কথা কইতে হবে। আপনি এনে দান্দাবাজি করলে হইতো না। আপনি মাটির মধ্যে জমিনে আরো দান্দা বাড়াইবেন। যত দান্দা যোগফল সমান, বুঝছেন? 12 রে 6 দিয়া, মানে 12 রে 2 ভাগ করলে 6 6, 12 রে 4 ভাগ করিলে 3 3 4, 12 রে 3 ভাগ করিলে 4 4 4। কথা বুঝছেন? 12 রে যদি 2 ভাগ করেন আপনার, তাইলে 2 2 করে আপনার 6 ভাগ যদি করেন তাহলে 2 2 করে 12। 12 রে যদি 12 ভাগ করেন তাহলে 1 1 1 করে 12। ফলাফল কত? ফলাফল 12। ও ফলাফল শেষ পর্যন্ত আপনি দূরে আইছে যে দূর আপনার জন্য রিজিক। আপনি মনে করছেন আরে এনতে 30,000, এনতে 10,000, এনতে 20,000, এই মিললে হইলো 30 আর 20 50, এনে 10 60 60,000। 3টা কর ব্যবসা করো না, 60,000 আইছে। আল্লাহ বলছে না বান্দা, বিশ্বাস করো, তুমি যদি 60,000ই তোমার বরাদ্দ থাকতো তো এনে বইও 60,000। এইটা যে মাস্টার যদি বুঝে, আল্লাহ সবাইরে বুঝার, আল্লাহ কবুল করে নেন। তাইলে বললাম, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জন্য সবকিছু কি করে রাখছেন? নির্ধারণ করে রাখছে। আল্লাহ তাআলা বলেন 100টা চুল এদিক সেদিক হবে। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। এই হাদিসটাই পড়ছিলাম। নবীজি বলেন, আমার উম্মত শোনো, নিশ্চয়ই প্রত্যেক মানুষের মৃত্যু তাকে যেমন তালাশ করে নেয়, প্রত্যেক মানুষের বরাদ্দকৃত রিজিক এভাবে তাকে তালাশ করে। মৃত্যুকে কেউ ডাকতে হয় না, মৃত্যু তোমাকে নিজেই খুঁজে নেয়, রিজিকও তোমাকে খুঁজে। আমার ছোট মেয়েটা 4.5 বছর, তো এখন যে রুফালি আম প্রত্যেক দিন দুপুরে হয় অথবা রাত্রে আমি আমার মেয়ের সাথে বৈশা প্রতিদিন, প্রায় প্রতিদিনে 2টা 4টা আম কাইটা খাই। মানে আমি কাইটা দিলে ওই খায়, আমরা দুজনে, আমি আর আমার ছোট মেয়ে মিল্লা খাই বাসা। ও বৈশা থাকে আমার লাগে যে আব্বুর লগে আম খাইব। তাইলে এখন প্রতিদিন সিস্টেম হলে যে বড়াটা একটা যদি সে খায় তো হে কয় আব্বু এটা আমনের, তো ঠিক আছে আমার সিরিয়াল, তো এরপর একটা হের সিরিয়াল, এরপর একটা আমার সিরিয়াল। কিন্তু অধিকাংশ সময় হেই বন্টন করে যে আব্বু এটা আমনের,
কিন্তু আমি খাইতে লাগলে বড়া একটু মুখে দিলে কেন আব্বু আমি এটাও আমিও খাবো, এটাও আমি খাবো। তো ঠিক আছে নেই মা, নাও তুমি খাও। তাহলে আল্লাহ তাআলা যেন বলতেছে, আনিস তুমি ভাবছিলা এই বড়া তোমার না, এক কোনা দিয়া এক কামড় হয়তো তোমার, বাকিটা তোমার মেয়ে। আমি তারটা তাকে দিছি, তোমারটা তোমার। রিজিক নির্ধারিত। রিজিক কি? রিজিক বাফের খানার, বাফের খাবারের প্লেটের মাঝখানে এক লোকমা থাকে হয়তো সন্তানের রিজিক। ওই কোনান থেকে দৌড় দিয়ে আইছিল, বাফে এক লোকমা মুখে দিয়ে দিছে, বাচ্চা আবার দৌড় দিয়ে গেছে, আর আসছে না, বাকি ভাত বাবা নিজে খাইছে। আল্লাহ যেন বলছে পুরা প্লেটের সবগুলো ভাত তুমি মনে করছিলা তোমার জন্যই নিছিলা, মাঝখানে এক লোকমা তোমার সন্তানের রিজিক আমি পৌঁছায় দিলাম, বাকিটা তোমার রিজিক। সব কোথায় ফায়সালা? শেষ কথা হলো আহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ তাআলা বলেন, এটা এমনি বুঝবেন এক কথা, এই পৃথিবীতে প্রথম সৃষ্টি আল্লাহর কি ছিল? মানে আল্লাহ তাআলা প্রথম উপরে ছিল আরশ, তার নিচে ছিল পানি, মাঝখানে খালি। উপরে আরশ, সাত আসমানেরও ঊর্ধ্বে, আর নিচে পানি, মাঝখানে খালি। আল্লাহ তাআলা বলেন এই পানির উপরে আরশ আর এই মাঝখানের খালি জায়গায় 6 দিনে আমি আল্লাহ 7 আসমান ও জমিন আমি বানাইছি। ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে বানাইছি। আসমান ও জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়া কানা আরশুহু আলাল মা, তখন আমি আল্লাহর আরশ ছিল পানির উপরে। তাহলে বোঝা গেল আসমান জমিন সৃষ্টির আগেই এই দুইটার অস্তিত্ব ছিল। উপরে ছিল আরশ, নিচে ছিল কি? পানি। মাঝখানের ফাঁকা জায়গায় আল্লাহ বলেন আমি আসমান ও জমিন সৃষ্টি করেছি 6 দিনে। কয় দিনে? প্রশ্ন হইল আল্লাহ চাইলে কুন ফায়াকুন, আল্লাহ যদি বলে হও, সাথে সাথেই হয়ে যায়। সেই আল্লাহ 6 দিনে সৃষ্টি করলেন কেন? একদিন কি করলেন? আল্লাহ বলে বান্দা তোমার আমি খুব ভালোবাসি, আমার বান্দার জন্য আমি আল্লাহ অত্যন্ত যত্ন করে, আমার বান্দার মায়ার জন্য আমি নিজ হাতে এই আসমান ও জমিন 6 দিনে থাইমা 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 দেখে দেখে আমার মনের মতো করে আমার বান্দার জন্য এই কায়নাত আমি সাজাইছি। এখন প্রশ্ন হইল এত সুন্দর দুনিয়া কেন সাজাইলেন? এই কথাই আল্লাহ বলছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমার এই সাজানো দুনিয়ায় সবকিছু কোম্পানি বলে দিছে যে আপনারে আমি এখানে নিয়োগ দিলাম, এই যে এখানে আপনার অফিস, এই রুম আপনার জন্য 12 ঘন্টা 24 ঘন্টা কর্মচারী আছে, পানি লাগবে, যা লাগবে ওই দিবে, এসি চলতেছে, আপনার জন্য সবকিছু প্রয়োজন রেডি। আপনি শুধু আমার কোম্পানির কেমন উন্নতি হয় আপনি এটা খেয়াল করবেন। আর শাজিমের মালিক আল্লাহ বলে বান্দা গোটা পৃথিবী আমি তোমার জন্য সাজাইছি, গোটা পৃথিবীর সবকিছু আমি যথাসময়ে তোমার কাছে পৌঁছাবো। শুধু তোমার থেকে আমি চাচ্ছি তোমার ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, পাক নাফাক, হালাল হারাম, তোমার জিন্দেগিটা আখিরাতের আলোকে যেন সুন্দরভাবে গঠন হয়, আমল যেন সুন্দর হয়, এই পরীক্ষাটাই আমি তোমার কাছে চাচ্ছি। বাকি দুনিয়া আমি সৃষ্টি করছি, আমি তোমার কাছে পৌঁছাবো। তুমি শুধু ইবাদতের ফিকির করো। এই যে বুঝছেন, না বুঝতে কোনো অসুবিধা নেই, আমনে পাত্তা না দিলে কোনো অসুবিধা নাই। আমনের আগেও বহু নাফরমান পাত্তা দেয় নাই, অসুবিধা নাই। যে অনুগত কিংবা অবাধ্য কেউ আর পৃথিবীতে নাই। মজার ব্যাপার হইলো এতে কোনো টেনশন নেই, কথা বোঝেন নাই। অনুগতরাও পৃথিবীতে নাই, অবাধ্যরাও কি নাই। আজ থেকে 300 বছর আগের নেককাররা এখন কোথায়? আজ থেকে 300 বছর আগের নাফরমানরা এখন কোথায়? আবু বকর উমর এখন কোথায়? আবু জাহেল আবু লাহাব এখন কোথায়? ফেরাউন কোথায়? মূসা কোথায়? ইমানদারও কবরে, নাফরমানও কি কবর। কাজে অসুবিধা নেই, কারো জন্য কেউ আটকাবে না, কেউ কাউরে ঠেকাইতে পারবে না। প্রত্যেকের মৃত্যুই তাকে এসে নিয়ে যায়।
সেজদা কিংবা নাফরমানি, আনুগত্য কিংবা অবাধ্যতা, হালাল কিংবা হারাম, পাক কিংবা নাফাক, জীবন শেষই হবে। সুখ কিংবা দুঃখ, রাজপ্রাসাদ কিংবা কুড়ে ঘর, ক্ষমতা কিংবা ক্ষমতাহীন, নেতা কিংবা কর্মী, ইমাম কিংবা মুসল্লি, সকলকেই চলে যেতে হবে কোথায়? কবর। ওয়ালা ইন কুলতা ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত লা ইয়াকুলান্নাল্লাযীনা কাফারু ইন হাদা ইল্লা সিহরুম মুবিন। আল্লাহ বলেন, হে বন্ধু, মনে রাখবেন, যখনই আপনি নাফরমান, পাপী, অবাধ্য, এই একটু দুনিয়া জাগরে আমি দিছি, দুনিয়া পাইয়া যারা উল্লাস করে, আল্লাহ বলে আখেরাত বলে, আপনি যখনই তাদেরকে বলবেন, হে ভাই, এখানেই শেষ না, আবার একদিন হাসরের মাঠে মৃত্যুর পরে আমাদেরকে উঠতে হবে, আল্লাহ বলেন, দেখবেন মুখে বলুক আর নাই বলুক, অথবা বলুক, দেখবেন প্রত্যেক বেঈমানের বক্তব্য এটাই যে হুজুর বা নবী অথবা আলেম এগুলা সব তোমাদের জাদু ছাড়া, তন্ত্র মন্ত্র ছাড়া, তোমাদের বানোয়াটি কথা ছাড়া আর কিছু না। হ্যাঁ, আমি যা দুনিয়া ভোগ করতেছি, এভাবে আমার উপরে কোনো বিপদ আসবে না, আমার উপরে কোনো মুসিবত আসবে না। আল্লাহ তাআলা বলেন, নাফরমানের মূল বক্তব্য এটা। মূলত সে ভিতরে ভিতরে এটাই লালন করে, মুখে অনেকে বলে, অনেকে বলে, অনেকে বলে, অনেকে বলে। এই যে যেই সমস্ত লোক হারাম খায়, এ তার কলিজার ভিতরে কি? আখিরাতের ভয়। আখিরাতের ভয় থাকলে হারাম খায় কেন? যেই লোক একদিনও ফজরের নামাজ পড়ে না, এই মুনাফিক মার্কা মুসলমান, এই নাফরমান, তার কলিজার ভিতরে কি? আখিরাত আছে। হ্যাঁ, আখিরাত থাকলে সে নামাজ পড়ে না। যে হারাম খায়, তার কলিজার ভিতরে আখিরাত নাই। হয়তো মুখে স্বীকার করে না, মুখে বলে না, আর কি, আর কেউ বলে ফেলে, ও হুজুর, হুজুর গো, সব কথা ধরে চলন যেত। আরে অন যে যুগ, ইতান বুজুর্গি লইয়া বইয়া থাকলো তো না। আরে সুবহানাল্লাহ, উনারে ইবলিস বলে গেছে যে এই যুগে আর বুজুর্গি নাই, এই যুগে সব চিটারি। তারে শয়তানে বলছে, শয়তান, শয়তান ইবলিসে বলে দিছে ওনারে, ওনার এই যুগ নাই। কোন যুগ নাই? পৃথিবীতে কোনো এমন যুগ ছিল না, পৃথিবীতে এমন যুগ কখনোই ছিল না। মনে রাখবেন, যেই যুগের যতজন মানুষ ততজনই নেককার, এমন যুগ পৃথিবীতে ছিল না। কথা কয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 100 ভাগ মানুষ সারা পৃথিবীতে, নবীজির 63 বছরের জীবনে পৃথিবীতে যত মানুষ ছিল সবাই নেককার ছিল। কথা বলেন, আপনারা বলেন তো। তাইলে আপনি যে কইলেন ওনার এই যুগ নাই, কি বুঝাইতে চাইছেন? সেই যুগ কোন যুগ? যেই যুগের সবাই জুনায়েদ বাগদাদি ছিল? ছিল এমন নাই। তাহলে পৃথিবীতে ভালো মন্দ, আলো অন্ধকার, সুখ দুঃখ, হালাল হারাম, পাক নাফাক, এটা চলমান। এর মাঝখান দিয়ে আমাকে বাঁচতে হবে, আমার আখিরাত আমি রেডি করতে হবে। এই যুগ নাই, এই যুগ আছে, এই যুগ নাই, এই যুগ আছে, এসব সম্ভব কথার কোনো অর্থ নেই। আপনি বলেন, পৃথিবীতে চুরি ছিল না কোন যুগে? পৃথিবীতে ডাকাতি ছিল না কোন যুগে? তো তাইলে পৃথিবীতে দুর্নীতি ছিল না কোন যুগে? আবার পৃথিবীতে নেককার ছিল না কোন যুগে? সমান তাল, সমান তাল। হাদিসে আছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন একটা সময় আসবে, শেষ, যে সময়ে আল্লাহর এই জমিনে আল্লাহ আল্লাহ এই নাম বলবে, আল্লাহর নাম, এমন একজনও থাকবে না। আর এইটা যখন সম্পূর্ণ নাফরমান 100 যখন পূর্ণ হবে, আল্লাহ তখনই ইসরাফিলকে বলবে ফু দিতে, আর তখনই পৃথিবী শেষ হবে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ। অতএব চলেন ভাই, যে কয়জন বাবা ভাই গরমের মধ্যে, এই ছেলে এখন কই যাচ্ছ? বসো, এখন বসো, বউ, কেন বউ? এখন যাচ্ছ কেন? নামাজ পড়ে যাবা। একটা ছেলেও নামাজ না পড়ে যাও। মুসলমান হলে নামাজ পড়ে যাও, আর নয়তো বলে যাও আমি মুসলমান না। বলে যাও আব্বা, এখানে বলে যাও যে হুজুর আমি মূলত মুসলমান না, এমনি আসছিলাম। মুসলমান হলে নামাজ পড়ে যাও। আল্লাহর নবী বলছে,
এশার নামাজ পড়ে না সে মুনাফিক যে। খোদার কসম নবীজি বলছে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক যে। মুনাফিক একেবারে বিশুদ্ধ হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন নবীজির জামানায় মসজিদের জামাতে আসতো না ওই ব্যক্তি। নবীজির জামানায় উনি বলছেন, সাহাবী বলে আমরা বুঝতাম মসজিদে জামাতে নামাজ পড়ে না ওই ব্যক্তি কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক, যে প্রকাশ্য মুনাফিক সেই ব্যক্তি ছাড়া নবীর জামানায় আর কেউ মসজিদের জামাত মিস করত না। হাদিস নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন মসজিদের জামাত মিস করত কেবল ওই মুনাফিক যে বাইয়িনুন নিফাক, যার মুনাফিকি প্রসিদ্ধ হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে যে এটা কাট্টা মুনাফিক, এটা যার নামে সিল পড়ে গেছে, ও সে ছাড়া বাকি সব মুসলমান পুরুষ মসজিদের জামাতে নামাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রিয় বাবা, আজ জোর করেই বলা উচিত, আজকে তোমাদেরকে টেনে ধরা উচিত। আমাদের সন্তানদেরকে টেনে ধরার কেউ নাই, অভিভাবক নাই, বাপ থাইকাও নাই, মা থাইকাও নাই, যার কারণে ছেলে খেলে বেড়ে বিহাল। এই কারণে আল্লাহ আমাদের সবাইকে, শুধুমাত্র আমার কথার এই শেষ কথা, আমাদের জীবন আখিরাত। আমাদের জীবন কি? আখিরাত, ইবাদত। আমরা মুসলমান, আমাদের জীবন শুধু কামাই রোজগারি না। কামাই রোজগারি আমাদের জীবনের একটা প্রয়োজনীয় অংশ, এটা আল্লাহই আমাদের জন্য পৌঁছাবেন। যে মনে রাখবেন একটা শেষ কথা, এটা হাদিস তাফসিরে আছে যে আপনি যদি বলেন সব আল্লাহই দিবে তো আমি বইয়া তাই, না না, সিস্টেম হলো তাকদির আছে। আল্লাহ বলছে সব কিছুর তাকদির আছে, এটা বলছে কিনা? এই তাকদিরটাই এটা। আমনে পরিশ্রম করবেন, এবারে বইয়া থাকবো, এবারে পরিশ্রম করবেন, এবারে বইয়া থাকবো। আপনি সুস্থ থাকবেন, উনি অসুস্থ থাকবে। আপনি ব্যবসা করবেন, উনি চাকরি করবে, উনি ফসল করবে। আল্লাহ তাআলা আপনার আমার একটা সেকেন্ডের নড়াচড়াও কি করবেন এটাও তো তাকদিরে লেখা আছে। আপনি আর উল্টা করবেন কেন? আপনার বাপও তো করতে পারবে। আপনার জন্য